আজকে সামান্য কিছু এলগি নিয়ে কথা বলবো। আসলে শিকার কোনো শেষ নাই। আপনি যতদিন বাঁচে আছেন শিখতে থাকবেন। তো শিখতে হবে আমাদের। আমরা যদি আসলে লজ্জা করি তো এটা কখনো কোনো কিছু মানে করতে পারবো না আমরা। তো এটা আমাদের শিখতে হবে। তাই যদি কারো কাছে পরামর্শ নিতে তো অবশ্যই নিতে, কি সমস্যা। এখানে দেখেন আপনার গ্রিন এলগি হয়েছে আমার ট্যাঙ্কে, গ্লাসে গ্রিন এলগিটা হয়েছে এবং কিছু পাতায়ও আছে। এই এলগিটা হওয়ার রিজনটা হচ্ছে তিনটা। এক, আমার ট্যাঙ্কে প্রথম অবস্থায় প্লান্টস কম ছিল। দুই, ট্যাঙ্কের সাইজের থেকে CO2 বেশি হচ্ছিল। আর তৃতীয় হচ্ছে এইখানে যে ডিআইওয়াই লাইটটা আমার বানানো আছে সেটা আলোটা অনেক বেশি ছিল। এই সব কিছু মিলায় তো প্রথম যে রিজনটা আমি বলছি প্লান্টস কম ছিল, তখন আমার শুধু উড ছিল, এই সাইডের প্লান্টসগুলো ছিল না, যার কারণে এলগিটা আসছিল। দ্বিতীয়, CO2 চেকার আমি এখানে দেইনি। CO2 চেকার আজকে এড করছি। CO2 চেকার আমি এখানে দেই নাই, জাস্ট আন্দাজ করে CO2 দিয়েছিলাম। তো এই CO2 বেশি হচ্ছিল। আর এখানকার যে লাইটটা তখন বেশি ছিল, বাট এখন পর্যাপ্ত, কারণ এখন ট্যাঙ্কে ফুল ফিল আপ আছে প্লান্টস, যদিও সামনের সাইডে কিছু জায়গায় ফাঁকা এবং এই সাইডটা অল্প একটু ফাঁকা। তো এটা সমস্যা হওয়ার কথা না, কারণ প্রায় 80% ফিল আপ হয়ে গেছে। আর প্লান্টসগুলো যেহেতু আমার আগের ছিল, সাবমার্সের ছিল, তাই সমস্যা হওয়ার কথা না, কারণ প্লান্টসগুলো অলরেডি আমার সাবমার্সে আছে। তো এখানে এই সমস্যাটা যাতে আপনাদের ফেস না করতে হয়, অবশ্যই আমি আপনাদেরকে বলবো যে 80% প্লান্টস এড করবেন অবশ্যই। পানি রেগুলার চেঞ্জ হবে, গ্লাস ক্লিন হবে, লাইটের আলো কম হবে। যদি আপনি কমার্শিয়াল লাইট ইউজ করে থাকেন তাহলে তো অ্যাপস দিয়ে লাইট কম বেশি করতে পারতেছেন। আর যদি ডিআইওয়াই লাইট ব্যবহার করে থাকেন তো পাওয়ার সাপ্লাইয়ে দেখবেন যে লাইটের আলোটা কম বেশ করার জন্য একটা রেগুলেটর আছে। তো ওইটা কম বেশ করে দিলে আপনার কিন্তু আপনার আলোটা কম হয় লাইটের। প্রথম অবস্থায় ট্যাঙ্কের CO2 দিবেন 6 ঘন্টা, লাইটও দিবেন 6 ঘন্টা। এই জিনিসটা প্রথম অবস্থায় খেয়াল রাখবেন। যদি অতিরিক্ত হয় তাহলে ট্যাঙ্কে এলগি আসবে। আর এখানে গ্রিন এলগি আসেই যে স্থগিত থাকবে বিষয়টা এমন না। আপনি যদি মেইনটেন না করেন তাহলে আপনার হেয়ার এলগি, ব্ল্যাক ব্রাশ এলগি, সব এলগি যা আছে সব এলগি ট্যাঙ্কে চলে আসবে। তাই এটাকে কন্ট্রোলে আনার চেষ্টা করবেন যত দ্রুত পারেন। আমি আপনাদের উদাহরণস্বরূপ একটা দেখাই। আমার ট্যাঙ্কে অলরেডি এলগি হয়ে গেছে। ফোকাস নিচ্ছে না, এই কারণে দেখাইতে পারতেছি না। দেখেন এখন দেখা যাচ্ছে, এই যে এলগিটা দেখেন, এটা হচ্ছে ব্ল্যাক ব্রাশ এলগি, যেটাকে অনেকে শর্টকাটে BBA এলগি বলে। অবশ্যই ট্যাঙ্ক রেডি করার আগে আপনার প্লান্টসের ব্যবস্থাটা করে নেবেন। প্লান্টস যত কম হবে আপনাকে এলগি তত ফেস করা লাগবে। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে এলগি ফেস করে একটা ট্যাঙ্ক টিকানো অনেক কষ্টকর। আর যদি কোনো রকম কোনো বিষয়ে সমস্যা হয় অবশ্যই আপনি বড় ভাইকে জিজ্ঞাসা করবেন। অনেকে আছে এইখানকার যে প্রবলেমগুলো ছিল এইগুলো বড় ভাইদের সাথেই ডিসকাস করে আমি সলভ করছি। আমি যে শিখে আসছি বিষয়টা এমনও না। সবাই সবাইকে হেল্প করবে, এটাই নিয়ম। তাই আমি বলবো আপনারা যদি কখনো কোনো বিষয় না জানে থাকেন, না বোঝেন, অবশ্যই প্রশ্ন করবেন, জানবেন, গ্রুপে পোস্ট করবেন। আর এইখানে এই ট্যাঙ্কের সাইজ হচ্ছে 12 ইঞ্চি স্কোয়ার, 12 ইঞ্চি 1 কিউব বলি। সয়েল হচ্ছে ADA ভার্সন 2। এই উডটা আমার অনেক আগের প্রসেস করা ছিল। এখানে হচ্ছে ডলফিনের H100 ফিল্টার ব্যবহার করছি। আর এখানে DIY লাইট, এইখানে গ্লাস দিয়ে স্টার, এই তো, আর কিছু না। এখানে একটা ডিফিউজার 1 BPS-এরও কম যাচ্ছে সেকেন্ডে। আর এখানে আমি পানি হিসাবে আপনার ওয়াটার পিউরিফায়ার সিস্টেমের পানি ব্যবহার করে থাকি। এটা নিয়ে একটা ভিডিও দিছি, কেন ইউজ করবেন বা প্রাইস কীরকম হবে সেটা নিয়েও একটা ধারণা দেওয়া আছে। তো এই হচ্ছে আজকের ভিডিও। এছাড়া আসলে বলার মতো আর কিছু নাই।
এইখানে যে সমস্যাগুলো ফেস করছে এটা হচ্ছে আমার ট্যাঙ্কে রিসেন্টলি এলগি অ্যাটাক করছিল। এগুলো যে অন্য ট্যাঙ্কে ছিল ওই ট্যাঙ্ক থেকেও কিছু এলগি ছিল, না হলে এই পিন্টো হোয়াইট যেটা আছে এটা পুরোটাই হোয়াইট ছিল। আপনারা যারা আগে থেকে আমাকে ফলো করতেছেন গ্রুপে, একুরিয়াম শপ দিনাজপুর গ্রুপ বা পেজে, তারা আগে থেকে জানেন যে আমার এগুলোর কালার কোয়ালিটি কীরকম ছিল। তো এটা সমস্যা নেই, ইনশাল্লাহ আবার হয়ে যাবে।